প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই অবগত আছো যে তোমাদের বাংলা পাঠ্য বইয়ে দুটি প্রবন্ধ রয়েছে, একটি হারিয়ে যাওয়া কালিকলম ও একটি বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটি প্রবন্ধ থেকে একটি করে 5 মার্কের প্রশ্ন আসে, আর যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হয়। এর আগের ভিডিওতে আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশনধর্মী ভিডিও পোস্ট করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি, সেখান থেকে সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও। আজকের এই ভিডিওতে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে মাত্র দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে দুটি প্রশ্ন টেস্ট পেপারের বিভিন্ন সেটে বারবার এসেছে। আশা করি বন্ধুরা এই দুটি প্রশ্ন থেকেই তোমরা একটি প্রশ্ন কমন পাবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ শব্দের কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি, এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে? অথবা প্রশ্নটি অন্য লাইন দিয়ে এভাবেও আসতে পারে, এতে রচনা উৎকট হয়। কিসের জন্য রচনা উৎকট হয়ে ওঠে? কিভাবে এই দোষ বা ত্রুটি দূর করা যাবে? এই প্রশ্নটি অর্থাৎ 2 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্ন, এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এছাড়া আরও দুটি প্রশ্ন এই ভিডিওতে দেওয়া হলো, এই প্রশ্ন দুটিও তোমরা একটু দেখে যাবে। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। দুটি শ্রেণীর পরিচয় দাও। বন্ধুরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন দুটিও তোমরা একটু দেখে যাবে, আর প্রথম দুটি 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন দুটি খুব ভালোভাবে পড়ে যাবে। ধন্যবাদ।